নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্না দিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে এক নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। শুধুমাত্র কয়েকটা পটল আর মাত্র দুটো ডিম দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে কয়েকটা পটল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। তো প্রথমেই আমি একটি ছুরি দিয়ে এইভাবে পটলের যে সবুজ ছালটি থাকে ওটিকে আমি তুলে নিচ্ছি। তো কিভাবে করছি দেখতেই পাচ্ছেন, এইভাবে প্রথমে করে নিতে হবে। তো দেখুন এখানে আমি সবগুলোকে করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার মেশিনের সাহায্যে আমি পটলগুলোকে গ্রেট করে নেব। তো একটু সময় দিয়ে সাবধানে পটলগুলোকে গ্রেট করে নেবেন। তো সবগুলোকে আমি গ্রেট করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো দেখুন এখানে আমি সবগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে হাতের মুষ্টিতে নিয়ে অল্প অল্প করে এইভাবে জলটাকে নিংড়ে নেব। তো তাতে পটলের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে ওটাকে আমি ভালো করে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে করে নিয়েছি। এবার এতে আমি দুটো ডিম দিয়ে দেব। তো আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিতে পারেন, আপনারা চাইলে একটাও নিতে পারেন বা দুটোর বেশিও নিতে পারেন। তো এখানে আমি লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি, তার জন্য দুঃখিত। তো তারপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রথমে আমি চামচ দিয়ে মেশাচ্ছিলাম, বাট ভালো হচ্ছিল না, তাই জন্য আমি আবার চামচ রেখে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যে হাতে মেশালে যে শান্তিটা, ওই চামচ দিয়ে মেশালে অতটা ভালো হয় না, তাই জন্য আমরা বাঙালিরাই সবকিছু হাত দিয়েই মেখে থাকি। তো এখানে আমি মাখিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 চামচ পরিমাণ বেসন অ্যাড করলাম। আপনারা চাইলে বেসনটা দিতে পারেন, নাও দিতে পারেন, বাট এটাকে বেসন দিলে একটু শক্ত ভাব হবে আর ধরে রাখবে, বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো তারপরে আমি একটা ছোট থালা টাইপের নিয়েছি। এবার এতে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম। এবার ওই মিশ্রণটাকে আমি অল্প অল্প করে ভালো করে চারিদিকে গোল করে বসিয়ে নেব চামচের সাহায্যে। তো এখানে আমি ভালোভাবে কিন্তু চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিয়েছি সাইজ করে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার অন্যদিকে আমি আগে থেকেই গ্যাসে কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর উপরে একটি স্ট্যান্ডে রেখে তারপর ছোট থালাটি বসিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটা 10 থেকে 15 মিনিট পরে আমি দেখাচ্ছি। তো দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে দেখাচ্ছি। এইভাবে একটি কাঠি বা ছুরি দিয়ে চেক করে নেবেন যে ছুরিতে কোনো লাগছে কিনা, তাহলে বুঝে নিতে হবে এটি হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডে ভালো করে আমি একটু এইভাবে করে নেব যাতে লেগে না থাকে। এবার একটি প্লেটের সাহায্যে আমি উল্টে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার আমি ছুরি দিয়ে কাটিং করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটিং করে নেবেন। আমি এইভাবে চৌকো করে কাটিং করে নিচ্ছি। তো কাটিং হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল আর কিছুটা পরিমাণ সর্ষের তেল মিশিয়ে দিয়েছি, দুটো তেলকে মিক্সড করে।
এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই সেদ্ধ করা ডিম আর পটলের চৌকোগুলো দিয়ে দিচ্ছি। তো বেশি কিন্তু দেবেন না, অল্প অল্প করে কিন্তু ভেজে নেবেন, না হলে ভেঙে যেতে পারে। তো 30 সেকেন্ড পর পর এইভাবে পাশ ফিরে চারপাশ কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা কিন্তু প্রথমে হাই থাকলেও পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, বেশি কড়া কিন্তু করবেন না, তাহলে পুড়ে যাবে। এবার আমি যেগুলো হয়েছে ওগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। তো চলুন সবগুলো ভেজে নেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। তো এখানে আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলেই আমি আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে ওতে আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগে থেকেই। তো মশলাতে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই, তাই জন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম। তো এবার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, হালকা লাল লালও হয়ে গেছে। এবার এতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটি চলে যায় আর অনেকটা মশলাটা শুকিয়ে আসে। তো করে নিয়েছি। এবার এতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। তো এবার আমি ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি একে একে লঙ্কার গুঁড়ো, এরপরে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। মশলাটা কিন্তু আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন। এবার আমি মশলাটি যাতে কড়াইয়ে লেগে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটিকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটি থেকে ভালোভাবে তেলটা না বের হয়ে আসে। তো দেখুন তেলটা ভালোভাবে বেরিয়ে এসছে। এবার এটাকে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে পরিমাপ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান ওই রকম হিসাবেই আপনারা জলটা দিয়ে দেবেন। এবার আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না টকবক করে ফুটছে। তো দেখুন আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা পটল আর ডিমের ভাপাগুলো দিয়ে দেব। তো সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর লবণটাকে কিন্তু চেক করে নেবেন। তো ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি। তো এখানে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটিকে অফ করে প্লেটে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।